আপনারা জানেন কয়েকদিন পরে নির্বাচনে আপনাদের রায় পেলে পরে আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হব। সরকার গঠন করলে কাজ তো করতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। আসসালামু আলাইকুম। ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কিছু কথা বলতে আবারও হাজির হলাম আমি অলিউর রহমান খান। ভিউয়ার্স, দেশে এখন তারেক বসন্ত চলমান। হ্যাঁ বন্ধুরা, আজ কথা বলবো তারেক বসন্তের আদ্যোপান্ত নিয়ে। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এখন এক দুর্নিবার সময় পার করছে আমাদের লাল সবুজের বাংলাদেশ। 2024-এর 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রস্তাব আসে জাতীয় সরকার করার। তখনকার বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা 5 আগস্ট রাতেই তারেক রহমানের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন। দেশ পুনর্গঠনে ছাত্র জনতার সাথে কাজ করার অঙ্গীকার করেন তিনি, কিন্তু তিনি জাতীয় সরকারের পথে হাঁটেননি। তিনি চেয়েছেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে, চেয়েছেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে। ভিউয়ার্স, কিন্তু দিন যত যায় পরিস্থিতি ততই পাল্টাতে থাকে। একটি চক্র সারা দেশে মব সৃষ্টি করে চালাতে থাকে এক ঘোলাটে পরিস্থিতির। নানা চক্রান্ত চলতে থাকে তারেক রহমানের বিরুদ্ধে। প্রচণ্ড দেশপ্রেমী বলিয়ান এ জাতীয়তাবাদী নেতাকে দেশে প্রবেশ করতে না দিতে চলতে থাকে নানা ষড়যন্ত্র। তবে সব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দীর্ঘ 17 বছর পর গত বছরের 25 ডিসেম্বর রাজকীয়ভাবে স্বদেশ প্রত্যাবর্তন করেন দেশনায়ক তারেক রহমান। দ্রুতই পাল্টাতে থাকে পরিস্থিতি। জনতার একেবারে কাছে চলে যান মাটি ও মানুষের এ নেতা। তরুণ প্রজন্ম যারা এবারই হয়তো প্রথম ভোট দেবে তারাও চমকে যায়। এরকম ডাইনামিক লিডার হয়তো তারা খুঁজছিলেন এতদিন। 71 ও 24-এর চেতনা ধারণ করা এই প্রজন্ম তারেক রহমানের একের পর এক বক্তব্য ও কার্যক্রম দেখে বিমুগ্ধ হয়ে যায়। তারেক রহমান নিজেও 24 ও 71-কে ধারণ করে বিভিন্ন বক্তব্য দিতে থাকেন। দেশের জন্য নানা বৈচিত্র্যময় ও যুগোপযোগী পরিকল্পনা নিয়ে আসেন দেশনায়ক তারেক রহমান। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। এখন প্রিয় ভাই বোনেরা, এই কুফরির বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কখনো মঞ্চে দেখান চমক, আবার ছাত্রদের নিয়ে করে ফেলেন এক একটি দারুণ দারুণ সেমিনার। আবার পডকাস্টেও নিজের পরিকল্পনার কথা জানান তিনি। এ যেন অন্য এক আধুনিক ও মানবিক নেতা, ভিন্ন এক রাজনীতি বিমুখ তরুণদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ান বিএনপি চেয়ারম্যান ও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশে যেখানেই তিনি বিচরণ করেন সেখানেই গণমানুষের ঢল নেমে যায়। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে অক্লান্তভাবে চলতে থাকে তার প্রচারণা। দীর্ঘ 16 বছরের গুম, খুন, অন্যায়, অত্যাচারে পিষ্ট আমাদের এই ভূখণ্ডে এখন দরকার তারেক রহমানের মতো দূরদর্শী ও মানবিক একজন নেতা, যিনি বাস্তবতার নিরিখে পরিকল্পনা সাজাচ্ছেন। দেশ পুনর্গঠনে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চান তিনি। আমাদের এই ছোট্ট দেশে বিশাল এই জনগোষ্ঠীকে তিনি প্ল্যানিং অনুযায়ী কাজে লাগাতে চান। সবুজ এই সোনার বাংলাকে গড়ে তুলতে চান আধুনিক, মানবিক ও বৈষম্যহীন এক বাংলাদেশ রূপে। আমরা কি তার হাতকে শক্তিশালী করব না? ভিউয়ার্স, আমার আপনার একটি পজিটিভ সিদ্ধান্ত, ধানি শীষের পক্ষে একটি ভোট তারেক রহমানের এই মুহূর্তে খুব দরকার। আপনার একটি মূল্যবান ভোট আমাদের দেশকে দুর্বার গতিতে তারেক রহমানের নেতৃত্বে সামনে এগিয়ে নেবে ইনশাল্লাহ। তারেক রহমান ইনশাল্লাহ হয়ে উঠবেন বাংলাদেশের একজন মাহাতির মোহাম্মদ। আসুন সবাই 12 ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে।